হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজ একটা পাহাড়ে ঘোরার ভিডিও আপনাদেরকে শেয়ার করছি। আমাদের মতো সাদামাটা বাঙালিদের কাছে ছুটি কাটানোর সেরা ঠিকানা হলো পাহাড়, আর মধ্যবিত্তদের কাছে পাহাড় মানেই দার্জিলিং। পাহাড় ডাক দিলেই সোজা দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া বাঙালি ভ্রমণকারীদের একরকম অভ্যেস ছিল, কিন্তু আজকালকার প্রজন্ম আবার অফবিট স্থানে যেতে বেশি ভালোবাসেন। কিন্তু তাই বলে কি সাবেকি স্থানে যাওয়া বন্ধ হয়ে গেছে? একেবারেই নয়, বরং যেমনই পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে, তেমনি হিমালয়ের কোলে অবস্থিত শৈলশহর দার্জিলিং এর প্রতি পর্যটকদের ভালোবাসাটাও একই হারে বেড়েই চলেছে। তাই চলুন আজ আপনাদেরকে 3 রাত 4 দিনে দার্জিলিং থেকে ঘুরে আসার একটা সুন্দর ট্যুর প্ল্যান বানিয়ে দিই। আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে এটা দার্জিলিং এর ভিডিও। তো দার্জিলিং এ আপনারা কিভাবে আসবেন তার কিছু সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের দার্জিলিং যেতে গেলে প্রথমে পৌঁছাতে হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজিপি অথবা শিলিগুড়ি। তো এনজিপি অথবা শিলিগুড়ি কিভাবে পৌঁছাবেন চলুন আপনাদেরকে শেয়ার করি। যারা শিয়ালদা থেকে এনজিপি অথবা শিলিগুড়ি যেতে চান তাদের জন্য বলি, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও তিস্তা তোরসা এক্সপ্রেস, এই ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি ধরে নিন। ট্রেনের নাম ও টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম। সময় মতো ভালোভাবে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট করিয়ে নিন। অন্তত 3 মাস আগে টিকিট করিয়ে নেবেন। আজ যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস এইসব ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি ধরে পৌঁছে যান এনজিপি। নাম ও টাইম টেবিল স্ক্রিনে দিয়ে দিলাম। সময় মতো আপনারা আপনাদের টিকিট বুক করে নেন। অন্তত 3 মাস আগে টিকিট বুক করবেন, তা না হলে টিকিট পাবেন না। এবার জানাই ভাড়ার বিষয়টা। বেশিরভাগ ট্রেনের স্লিপার কোচের ভাড়া 350 থেকে 400 টাকা, থার্ড এসির ভাড়া 950 থেকে 1000 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া 1200 থেকে 1400 টাকার মধ্যে। একমাত্র বন্দে ভারত ও শতাব্দী এক্সপ্রেসের ট্রেনের ভাড়াগুলি একটু বেশি পড়ে। আর যারা হঠাৎ করে প্ল্যান করছেন দার্জিলিং যাবেন, ট্রেনের টিকিট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলি তারা অবশ্যই ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে যান। সেখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাস ছাড়ে, তাতে উঠে চলে যেতে পারেন শিলিগুড়ি। তা আপনারা গ্রিন লাইন, ইজি লাইন, রয়্যাল ক্রুজার, শ্যামলী পরিবহনের এইসব কোম্পানির স্লিপার বাসে চেপেও এক রাতে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি। এর টিকিট আপনাদের redbus.com ওয়েবসাইট থেকে অনলাইনে কেটে নিতে পারেন, অথবা এসপ্ল্যানেটে এসে কাউন্টার থেকেও করে নিতে পারেন। এর টিকিট কখনো বাড়ে কখনো কমে। মোটামুটি আপনারা ধরে নেন স্লিপারের ভাড়া 2000 টাকার কাছাকাছি থাকে, আর বসে যদি যেতে চান সেমি স্লিপারে তাতে ভাড়া থাকে 1500 টাকার কাছাকাছি। কিন্তু এবার আমরা যাত্রা শুরু করেছিলাম শিয়ালদা অথবা হাওড়া, এই দুটির কোনো স্টেশন থেকেই নয়। এবার গিয়েছিলাম নৈহাটি থেকে শিলচর এক্সপ্রেস ধরে। কিন্তু সে এক বিরাট ফ্যাসাদ, সে আপনাদের অবশ্যই বলবো। নৈহাটিতে ট্রেন টাইম ছিল 4টেই, কিন্তু এসছিল 12টায়। এই এক্সপ্রেসের আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আপনাদেরকে চলুন বলি ও ট্রেনটিও একটু দেখিয়ে দিই। আমাদের S13 এর টিকিট আছে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিল তো। 4-5 ঘন্টা সেট করে এই যে বসে আছি। হ্যাঁ, এই ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন?
যেরকম সিট নোংরা তেমনি ট্রেন লেট, সপ্তাহে একদিন আসে, ভাবলাম নৈহাটিতে আসবে, বাড়ির কাছে উঠে পড়বো টপ করে। ও বাবা, 4টেই এসেছি, উঠেছি রাত 12টায়, 8 ঘন্টা লেট। মালদায় এসে 1 ঘন্টা দাঁড়িয়ে, একদম বাজে, একদম বাজে। জীবনে এই ট্রেনের টিকিট কাটবো না। যাই হোক, ট্রেনে বসে বসে সূর্যি মামা দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম এনজিপি। সকাল 10:45 নাগাদ পৌঁছে দিল আমাদের ট্রেন শিলচর এক্সপ্রেস। আর এনজিপি মানেই সেই চলন্ত সিঁড়ি ধরে যুদ্ধ করে ওভারব্রিজে ওঠা ও ওভারব্রিজ দিয়ে বেরিয়ে গাড়ির ড্রাইভারদের সঙ্গে দর কষাকষি। কিন্তু আমরা যাব এখান থেকে শিলিগুড়ি, সেখান থেকে শেয়ার গাড়ি করে 250 টাকার বিনিময়ে দার্জিলিং। এখন কিন্তু এনজিপির পুরো ধরন পাল্টে গেছে, সব এখন স্টেশন ঠিক করছে, তাই জন্য এরকম ভাঙাচুরা। তাই জন্য আপনারা সামনের দিকে এরকম হেঁটে চলে যাবেন যেই বরাবর এসে। চলো, এনজিপি তো চলে আসলেন, এবার আপনার দার্জিলিং যাবার পালা। যারা আমাদের মতো একটু কম খরচায় এনজিপি থেকে দার্জিলিং যেতে চান, তারা আগে এনজিপির এই শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাবার জন্য গাড়ি ধরে নিন। পার পার্সন 30 টাকা করে নেবে। ওরা আপনাকে পৌঁছে দেবে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা মাত্র 105 টাকা দিয়ে বাসের টিকিট করিয়ে নিন এবং দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডে পৌঁছে যান। আর তা না হলে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের পাশে আপনাদের অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। সেই শেয়ার গাড়ি স্ট্যান্ড থেকে আপনারা শেয়ারে পার পার্সন 250 টাকা করে ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। আর তা না হলে এনজিপির ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা দার্জিলিংয়ের গাড়ি রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। সেক্ষেত্রে আপনাদের ছোট গাড়ির ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা, বড় গাড়ির ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। এক্ষেত্রে আপনারা রাস্তার ভিউ ভালোভাবে দেখতে দেখতে যেতে পারবেন এবং যেখানে ইচ্ছা আপনি গাড়ি দাঁড় করিয়ে সেখানকার ভিউও নিতে পারবেন। এই যে আমরা দার্জিলিংয়ে ঢুকে পড়েছি, স্টেশন। টয় ট্রেন দাঁড়িয়ে, लाभ नहीं, लाभ तो गिर गया तो ये देखिए कितना जानता है ये, वो एक लाभ लगा सकता है तो। মনে রাখবেন, শেয়ার ও রিজার্ভ গাড়িগুলি বেশিরভাগ সময় আপনাকে ভানুভবনের সামনে ড্রপ করবে। সেখান থেকে আপনারা বাঁ দিকে উপরের দিকে উঠলেই পেয়ে যাবেন ম্যাল। এবার দার্জিলিং এ তো চলেই আসলেন, এবার দার্জিলিং এ কোথায় থাকবেন চলুন সেটা আপনাদেরকে বলি। তা এখন আমরা ম্যালের ওপরে আছি, তো আপনাদেরকে দেখাবো হোটেল কোথায় পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঝর্ণা, আর এই যে সামনে ম্যাল, আর এই ঝর্ণার এই বাঁ সাইডে চলে যাচ্ছে আপনাদের হচ্ছে ঘোড়া রাস্তা বল, আর এই সোজা রাস্তার নিচের দিকে নামছে এদিকে ক্যাভেন্ডার্স। আর এই যে রাস্তাটা বাঁদিক বরাবর যাচ্ছে, এটা হলো জাকির হোসেন রোড, ঘোড়া আস্তাবলের সামনে দিয়ে। এই রাস্তা বরাবর গেলে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। আর ঠিক এই যে সামনে ম্যাল, আর ম্যালের এই যে এই ডান পাশ দিয়ে, এই যে ম্যালের ডান পাশ দিয়ে এই রাস্তাটা নেমে যাচ্ছে, এখান দিয়ে গেলেও আপনারা অনেক গেস্ট হাউস পেয়ে যাবেন। সেখানে গিয়েও আপনারা খাওয়া দাওয়া দিয়ে একেবারে থাকতে পারেন। আর আপনাদের কিছু এই ঘোড়া রাস্তাবলের পাশে হোটেল দেখিয়ে দিচ্ছি, সেগুলোতেও আপনারা কথা বলে থাকতে পারেন। যে আমি ঘোড়া রাস্তাবলের সামনে দিয়ে হাঁটছি, নেই জাকির হোসেন রোড, যেটা ঘোড়া রাস্তা বল। এই যে সামনে একটা হোটেল, গখিল হোটেল।
রকিল হোটেলের সামনে আছে এলিগেন্ট হোটেল। তারপর দেখতে পাবেন হোটেল গ্লোরি। তার সামনে গেলেই পাবেন হোটেল সোনালী। হোটেল সোনালীর সামনেই পাবেন হোটেল পুষ্পাক। হোটেল পুষ্পাক থেকে একটু এগিয়ে গেলেই এই জায়গায় দাঁড়িয়ে একটা নিচের দিকে রাস্তা যাচ্ছে আর একটা ওপর দিকে রাস্তা যাচ্ছে। এই দুই রাস্তা বরাবরই আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। আপনারা দাম দর কষে যেটা হবে সেই মতো আপনারা একটা হোটেল বুক করে নেবেন। মোটামুটি আপনারা সিজনের টাইমে এই হোটেলগুলি 1500-এর মধ্যে, আর অফ সিজনে 1000-এর মধ্যে পেয়ে যাবেন। আর সিজনে এই যেমন ডিসেম্বর মাসের শেষে এই সময় কিন্তু কোনো হোটেলই পাওয়া যাচ্ছে না। এই সময় মোটামুটি 2500 বা 2000-এর মধ্যে হোটেলগুলি পাওয়া যাচ্ছে। এবার আমরা যে হোটেলে ছিলাম সেটা হলো ম্যাপেল হোমস্টে। চলুন হোটেলের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরে দেখায়। এটা একটা হোমস্টে, রিজনেবল প্রাইসে থাকতে পারবেন। আমরা এই ডিসেম্বর মাসের সিজনের সময় তাও 1700 টাকার মধ্যে পেয়ে গেছিলাম পার নাইট। আপনারা কোথাও পাবেন না। দেখেন হোটেলের শুরুতে ঢুকতে এটা রিসেপশন রুম। এখানে মোটামুটি আপনারা টিফিন করতে পারবেন। এই যে এখানে দাদারা থাকে, আর এটা দাদাদের কিচেন। এই যে এখানে মনে করলে আপনারা রান্না বান্না করে খাওয়াতেও পারবেন। হ্যাঁ, যারা গ্রুপে থাকবেন এই যে 103 নম্বর রুমটা দেখুন। এখানে ডাবল বেড রয়েছে, সুন্দর একটা টিভিও পেয়ে যাবেন। এখানে একটা ব্যালকনি আছে। সুন্দর ব্যালকনি রয়েছে। ডবল বেডরুমটার ভাড়া 2500। 102 নম্বর রুম। এটা আপনাদের ভিউ রুম। এটাতেও গ্রুপ থাকতে পারে। ডবল বেডরুম রয়েছে, 2টো বেডরুম। আরামে 3-6 জনা থাকতে পারেন। ওয়াশরুম খুব সুন্দর, গিজার রয়েছে। আর এটা একটা ভিউ রুম। এই যেখান থেকে আরামে পাহাড়ের ভিউ দেখতে পাবেন। আপনারা মনে করলে হোটেলে থাকতেও পারেন। রুমগুলো আপনাদের দেখালাম। চেক ইন দুপুর 12টা, চেক আউট সকাল 10:30টার মধ্যে করতে হবে। আর আমরা ছিলাম 201 নম্বর রুমে। রুমটা অনেকটাই বড়, তো আমাদের কাছে 1700 টাকা নিয়েছে। রুমটা যদি 1500 টাকা হতো তবে ঠিক ছিল, কিন্তু যেহেতু এখন সিজন একদম ডিসেম্বর মাস, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, তো ভিড় তো হবেই, এই জন্য আরও দামটা বেশি পড়েছে। একদম দার্জিলিংয়ে কোনো হোটেলই নেই, তো আমরা অনেক আগে বুকিং করেছিলাম, তার জন্যই পেয়ে গেছি। তো আপনারা আসলেও আগে থেকে একটু দাম দর করে আসবেন। অফ সিজনে এই হোটেলগুলো মোটামুটি 1000-এর মধ্যে আশা করা যায় চলে আসবে। এবার তো থাকার জায়গা পেয়ে গেলেন, এবার সাইট সিনের জন্য কোথা থেকে গাড়ি বুক করবেন সেটা আপনাদেরকে বলছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা, আর এই যে সামনে ম্যাল, আর এই ঝর্ণার এই বাঁ সাইডে চলে যাচ্ছে আপনাদের হচ্ছে ঘোড়া রাস্তা বল, আর এই সোজা রাস্তার নিচের দিকে নামছে এদিকে ক্যাভেন্ডার্স। আপনারা এই ক্যাভেন্ডার্সের এইদিকে গিয়ে নেমেই ট্যাক্সি স্ট্যান্ড পাবেন, ওখান থেকে গাড়ি বুক করতে পারবেন সাইট সিনের। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। এই যে পাইন রিচ হোটেল, এই রাস্তাটা বরাবর নিচে নামবেন। রাস্তাগুলোই সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হয়।
আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে গাড়ি বুক করার জন্য। ঠিক বাটার শোরুম। এই যে দেখতে পাবেন ক্যাভেন্ডার্স, এখানে সকালে ব্রেকফাস্ট করার লাইন। এই যে প্রচুর ক্যাভেন্ডার্সের ব্রেকফাস্ট সবচেয়ে এখানকার একটা ঐতিহ্য। আর ঠিক এর অপোজিট সাইডে এই যে গাড়ির সেন্টার, এখান থেকে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন। আপনারা কিন্তু গাড়িটা 2-3 জায়গায় শুনে বার্গেটিং করে তবেই বুক করবেন। এখানে আপনারা ঘুরতে পারবেন 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট আর 3 পয়েন্ট। তো আপনাদের সুবিধা মতো মিক্স পয়েন্ট করে নিতে পারেন অথবা 7 পয়েন্ট ঘুরতে পারেন। আর 3 পয়েন্টের মধ্যে তো থাকবেই ঘোরা, সেটার মধ্যে 3টে পয়েন্ট থাকবে, টাইগার হিল, পাতাশিয়া লুপ আর ঘুম মনাস্ট্রি। তো আপনাদের সুবিধা মতো আপনারা করে কত টাকা নেবে সেগুলো ভালো করে শুনে আর গাড়ি কোথায় আসবে সেটাও ভালো করে শুনে আপনারা বুক করে নিন। বেশিরভাগ সময় গাড়ি আপনাদের দেবে হোটেল রামাডার সামনে থেকে। ক্যাভেন্ডার্সের সামনের যে রাস্তাটা নামছে ওইখানেই রামাডা আছে, হোটেল রামাডা, তার সামনে থেকে পেয়ে যাবেন। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে ওপরে ক্যাভেন্ডার্স, আর এখান দিয়ে নেমে এই যে মোড়, এর সামনেও একটা ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন ওই সামনেটায়। এই যে আমরা এখান থেকে কিন্তু ট্যাক্সি বুক করেছি, এটা হলো এইটা। ওই যে সামনে ক্যাভেন্ডার্স থেকে নেমে এসেই যে এই ট্যাক্সি স্ট্যান্ডটা থেকে, আর এই যে টুরিস্ট লোয়ার, এক্স পয়েন্ট, এক্সট্রা পয়েন্ট, রক গার্ডেন, মেরিক। এবার তো সাইট সিনের জন্য গাড়ি বুক হয়েই গেল। এবার কোথায় বাঙালি খাবার দাবার পাবেন, ভালো হোটেল পাবেন, সেটাই আপনাদেরকে বলছি। এখানকার সবচেয়ে বাঙালি খাবার ভালো জায়গা হচ্ছে হোটেল মহাকাল রেস্টুরেন্ট। যারা ওপরে ম্যাল রোডে থাকবেন তারা এই যে এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ওপাশে ক্যাভেন্ডার্স আছে, ওখান দিয়ে নেমে এখান দিয়ে এই রাস্তা বরাবর চলে আসবেন, এসে দেখতে পাবেন হোটেল মহাকাল রেস্টুরেন্ট। এই যে মহাকাল রেস্টুরেন্টে চলে এসেছি, এগুলো মেনু কার্ড। এই যে বিরিয়ানি, এখানে সব এরকম প্রথমে দিয়েছে একটা ভাজা, এমনি দিয়েছে হয়তো এটা। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আমরা থালি অর্ডার দিয়েছি, 2টো চিকেন থালি 200 টাকা করে নিয়েছে, 200 টাকা করে। খাবার আসুক তোমাদেরকে দেখাচ্ছি কেমন খাবার। তোমরা যদি থালি অর্ডার দাও তাহলে এগুলো পড়বে ভেজ রাইস 130, স্পেশাল ভেজ রাইস 150, এগ রাইস 180, স্পেশাল এগ রাইস 200। আর আমরা অর্ডার দিয়েছি এইটা চিকেন রাইস 200। নর্মাল হোটেলেও 200 টাকা করে নেয়, কিন্তু এখানে অনেক ভালো, তাহলে এখান থেকে খাওয়াই ভালো। বল, পাপড় ভাজা খেয়ে পেট ভরাচ্ছি। খাবার এইমাত্র চলে আসলো। চিকেন থালিতে 2 পিস চিকেন, একটা তরকারি, ভাত, ডাল, শুক্তো, একটা হচ্ছে বেগুনি ভাজা, সুন্দর ফ্রেশ চালের ভাত, দই, চাটনি সবই আছে। প্রথম দিনটা দার্জিলিংয়ে এসে ম্যালে ঘুরে ও গাড়ি ঠিক করে এবং খাবারের দোকান দেখে নিয়ে শেষ হলো। তাহলে চলে গেল 1 রাত ও 1 দিন। এবার ঘুমিয়ে পড়ুন হোটেলে গিয়ে, এবং তারপরের দিন সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠুন। মোটামুটি 7:30টার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়ুন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এবার মহাকাল মন্দিরে কিভাবে যাবেন সেটাই আপনাদেরকে শেয়ার করি। এই যে দাঁড়িয়ে আছে একদম ম্যালের উপরে, আর ম্যালের এই যে পাশটা, এই যে ম্যাল, আর এই যে এই পাশটা ম্যালের ঠিক সামনে দাঁড়ালে আপনার ডান পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা গেলেই আপনারা মহাকাল মন্দির দেখতে পাবেন। এই যে সামনে এই পোস্টারটা দেখতে পাবেন, এই বরাবর হাঁটবেন। এই যে সিঁড়ি দেখতে পাবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। খেলে কি সুন্দর হতো। হ্যাঁ, এরকম উঁচু রাস্তা দিয়ে আসতে হবে এই সামনের দিকে।
আগেরবার যখন এসেছিলাম রেলিংটা ছিল না, তো এবার আসলাম, দেখলাম রেলিং রয়েছে, সুন্দর করে রং চং করেছে। এই যে এটা অনেকটা উঁচু। মহাকাল টেম্পল ঘুরে আপনারা টিফিন সেরে চলে যান লোকাল সাইট সিন ঘুরতে। তো লোকাল সাইট সিনে আমাদের মিক্স পয়েন্ট ছিল। চলুন আমরা মিক্স পয়েন্টে কি কি এক্সপ্লোর করেছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করি। আমাদের ফার্স্ট পয়েন্ট জুলজিক্যাল পার্ক। আমাদের ফার্স্ট পয়েন্ট জুলজিক্যাল পার্ক। রেখে দিচ্ছি, আমি দেখলাম রাখলাম। 110 টাকা করে পার পার্সন টিকিট। দারুণ দেখতে, দেখো। আমরা এখন বেঙ্গল হিস্ট্রি মিউজিয়ামের সামনে আছি, কিন্তু এর মধ্যে কোনো মোবাইল অ্যালাউ নেই। এখানে সব রিয়েল অ্যানিম্যালের চামড়া দিয়ে সমস্ত কিছু প্রাণীগুলোকে রাখা রয়েছে। অবশ্যই এর মধ্যে দেখতে যাবেন। ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ নেই, তাই জন্য করতে পারিনি। সামান্য কিছু করেছি, সেগুলো দেখিয়ে দিয়েছি। এবার আমরা যাচ্ছি HMI। এটাও একটা পয়েন্ট, কিন্তু এটা হচ্ছে তোমার জুলজিক্যাল পার্কের মধ্যে এই পয়েন্টটা। জিপ লাইন অ্যাক্টিভিটি 100 টাকা করে পার পার্সন। এখানে কিন্তু পর্বত আরোহণ শেখানো হয়। এই যে সব স্টুডেন্টগুলো চলে এসছে HMI। আর এটা কিন্তু এখানকার মিউজিয়াম, এর মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই যে ঢুকেছিলাম HMI এর ভেতরে। ওখানে পুরনো পর্বতারোহীদের ব্যবহৃত পোশাক, তাদের জুতো, সমস্ত ফটো তোলার ক্যামেরা এবং যেসব জিনিস তারা ব্যবহার করতেন করে পর্বতে উঠেছিলেন সেই সমস্ত জিনিস রাখা আছে। আরও তাছাড়া অনেক পাহাড়ের মডেল করে দেখানো আছে, সুইচ টিপলে সেই পাহাড়গুলো দেখানো হচ্ছে। তো ওখানে একেবারেই ক্যামেরা, ভিডিওগ্রাফি সমস্ত কিছু নিষিদ্ধ, ওই জন্য আমরা ভেতর থেকে কিছু দেখাতে পারলাম না, বাইরেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে অবশ্যই HMI আসবেন এবং এর মিউজিয়ামটা অবশ্যই দেখবেন, এটা খুবই সুন্দর। এর মধ্যে মোটামুটি আপনার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে পুরো ঘুরতে। আর বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে। এখানে পুরো ম্যাপ করে দেওয়া আছে, পাহাড়, পর্বত, নদী। এটা HMI এর বাইরেটা, যেখানে ফুড কোর্ট রয়েছে একটা। আর এই যে এখান দিয়ে এন্ট্রি পথ, আর এই পুরো দুতলাটা ঘুরে ওই যে ওই গেটটা দিয়ে এক্সিট পথ। আমাদের এখানে তাহলে একসঙ্গে দুটো পয়েন্ট দেখা হয়ে গেল, HMI আর জুলজিক্যাল পার্ক, জু। তো হচ্ছে এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাব, দেখি আমাদেরকে নেক্সট পয়েন্ট কোথায় নিয়ে যায়। रोपवे कितना किलोमीटर है? ये 5 किलोमीटर आना था। एक पर्सन का टिकट कितना है? 260। ये रोपवे करेंगे तो रॉक गार्डन नहीं हो। ना ना नहीं करना है। এবার চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় টি গার্ডেন। ভিডিও বানালে না
যা যে ড্রেস পরে নিয়েছি, এখানে ড্রেস আপনারা 50 টাকা দিয়ে পড়তে পারেন, পার পার্সন 50 টাকা। এই জন্যই পড়েছি। নীলু হাই কর। নীলু, নীলু কি দিয়েছে? এটা চাকু? তোমার ফোন ভাঙার জন্য? এবার চলে আসলাম পরের পয়েন্ট, জাপানিজ টেম্পল, বুদ্ধা মন্দির, আর তার সামনেই পিস প্যাগোডা। এটা ওপেনিং টাইম সকাল 4:30 আর বন্ধের টাইম সন্ধ্যে 5-7টা। আওয়াজ করিস না। এবার জাপানিজ টেম্পলের পাশে দার্জিলিং এর একটি স্মৃতিসৌধ হলো এই পিস প্যাগোডা। 1972 খ্রিস্টাব্দে জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিচি দাতসু ফুজির তত্ত্বাবধানে এর পরিকল্পনা করা হয়। 1992 সালে এটা তৈরি করা হয়। এটি তৈরি করতে প্রায় 36 মাস সময় লেগে গিয়েছিল। প্যাগোডার ডিজাইন করেন এম হকচ। এর হাইট 94 ফিট আর ডায়ামিটার 75 ফিট। এটি দার্জিলিংয়ের ক্লক টাওয়ার থেকে 2 কিলোমিটার দূরে জলা পাহাড় হিলের ওপর অবস্থান করছে। প্যাগোডার মধ্যে গৌতম বুদ্ধের 4 অবতারের মূর্তি রয়েছে। 4 অবতারের মধ্যে রয়েছে উপবৃষ্ট, দণ্ডায়মান, শায়িত ও ধ্যানস্থ অবস্থায়। আজকে আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনের এটা হলো শেষ পয়েন্ট, রক গার্ডেন। এটা দিয়ে আমাদের আজকে 7টা পয়েন্ট ঘুরেছি। আর কালকে সকালবেলা আবার মর্নিং 4টে নাগাদ আমরা যাব টাইগার হিল, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। একদম ভোরে হয় ওই ট্রিপটা। ভোর 4টের সময় উঠতে হবে, উঠে চলে যেতে হবে, তা না হলে বিরাট ভিড় হবে। তাও দেখে দেখাবো কাল কেমন ভিড় হয়। যেখানকার এন্ট্রি ফিস পার পার্সন 20 টাকা করে। ওখান থেকে ঢোকা লাগে তো। হ্যাঁ, আজকে আমাদের দার্জিলিং এর তৃতীয় দিন। আজকে আমরা যাচ্ছি এখন টাইগার হিলে সূর্যোদয় দেখতে, তারপরে ঘুম মনেস্ট্রি দেখবো, আর তারপরে বাতাসিয়া লুপ দেখবো। এখন বাজে 3:40, আমাদের গাড়ি আসবে 4টে বাজতে 5-এ। তো আমরা এখন সকাল সকাল উঠে পড়ে রেডি হয়ে যাচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে। দেখতে পাবো না। দার্জিলিংয়ের যে ঘোরা স্পটগুলি আছে তার মধ্যে সবথেকে মেন আকর্ষণীয় জায়গা হলো টাইগার হিল। পাহাড়ের মাথায় প্রায় 10,000 ফিট উচ্চতায় এই পয়েন্টটিকে বানানো হয়েছে। এখানে আসার আসল কারণ হলো এখান থেকে স্পষ্ট সূর্যোদয় ও সূর্যোদয়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখা যায়। মনে রাখবেন এখানকার এন্ট্রি ফিস 70 টাকা করে পার পার্সন। এরপর আমরা চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রি দার্জিলিং শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি 1850 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এর আসল নাম হলো যোগাচোলেন মনেস্ট্রি। এটি প্রায় 8,000 ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিংয়ের সব থেকে পুরনো মনেস্ট্রি হলো এটি। এটি বাতাসিয়া লুপের খুবই কাছে অবস্থান করছে। এখানকার মেন আকর্ষণ হলো 26 ফিট উচ্চতার লর্ড বুদ্ধার মূর্তি। এখানে কোনোরূপ প্রবেশ মূল্য নেই। এখানে সকাল ও সন্ধ্যের বুদ্ধ ধর্মে দীক্ষিত ব্যক্তিরা প্রার্থনা করতে আসেন। সেই সময় আসলে আপনারা অবশ্যই সেই প্রার্থনা দেখতে পারবেন।
আজকে 3টে পয়েন্ট, টাইগার হিল, ঘুম মনিস্ট্রি আর বাতাসিয়া লুপ। তাই এটা হলো 3টে পয়েন্টের মধ্যে এটা লাস্ট পয়েন্ট, বাতাসিয়া লুপ। টিকিট 50 টাকা করে। বাতাসিয়া লুপ থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর টাইগার হিলে তো দেখা যেত। দেখেন খুব সুন্দর। হ্যাঁ বললো তো। বাতাসিয়া লুপের মেন আকর্ষণ হলো এখানে দার্জিলিং এর যে জয় রাইড হয় টয় ট্রেনে করে, সেই টয় ট্রেনের একটা স্টপেজ হলো এই পয়েন্টটি। এখানে ট্রেন এসে 10 মিনিট দাঁড়ায়। তা যারা মনে করবেন যে এই পয়েন্টটা টয় ট্রেনে করে এক্সপ্লোর করবেন, তারা দার্জিলিং স্টেশন থেকে টিকিট করিয়ে নিন। টয় ট্রেন 2 প্রকারের হয়, ডিজেল ইঞ্জিন আর স্টিম ইঞ্জিন। ডিজেল ইঞ্জিনের ভাড়া 1000 টাকা করে পার পার্সন, আর স্টিম ইঞ্জিনের ভাড়া 1500 টাকা করে পার পার্সন। শেষ দিন 3টে পয়েন্ট দেখে খেয়ে দিয়ে হোটেলে ফিরে আসুন, এবং ওই দিন বিকেলে থাকবে আপনাদের শপিং করার পালা, কারণ তার পরদিন তো আবার ফিরতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি। তা শপিং কোথা থেকে রিজনেবল প্রাইসে করবেন এবং কোথায় দার্জিলিংয়ের সেই পুরনো স্ট্রিট ফুডের আবার দেখা পাবেন, তা আপনাদের ডিটেলসে জানাবো অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটিকে আর বড় করছি না। আর সেই সাথে আপনাদেরকে এটাও বলবো, দার্জিলিং থেকে আপনারা এনজিপি মিরিক হয়ে যদি যেতে চান, কিভাবে যাবেন আর গাড়ি ভাড়া কত পড়বে, তারও ভিডিও আমাদের চ্যানেলে তাড়াতাড়ি দিয়ে দেব, সেটাও দেখে নেবেন। এই ভিডিওটিতে মোটামুটি 3 রাত 4 দিনের দার্জিলিং আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। অবশ্য এরপর সাইট সিইং এর ডিটেলস ভিডিও খুব শিগগিরই আমাদের চ্যানেলে আসতে চলেছে, সেখান থেকে পুরোটা দেখে নেবেন। আজকের এই পাহাড়ের ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের বানানো ভিডিওটি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই এই রকম নতুন নতুন ট্যুর প্ল্যান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতন আরও অনেকের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।